আসরে ছেলেরা শুধু কবুল বলে, কি বলে? কবুল। কবুল মানে হলো ওই মেয়ের জীবনে যত খরচ আছে, যত খাওয়া আছে, যত চাওয়া আছে সব কবুল। ঠিক তবে ঠিক ঠিক তেমনি ভাবে যে পড়লো লা ইলাহা, কোরআনের প্রত্যেকটি অংশ সে মেনে নিবে, কোরআনের বাহিরে কোনো কাজ সে করতে পারবে, তার অর্থনীতি হবে ইসলামী অর্থনীতি। সে বিবি থেকে কখনো যৌতুক খেতে পারবে না, কোনো বিবির গায়ে হাত তুলতে পারবে না, কোনো বিবির সাথে দুর্ব্যবহার করতে। আপনারা করেন না অবশ্য, অলিপুরের মানুষ তো এমনি আল্লাহর ওলি। বিবির সাথে তুই তঙ্গারি ব্যবহার নিষেধ। আল্লাহ 5 বার বলেছেন সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দিবা। প্রথম বলেছেন সূরা নিসার 20 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমরা তোমাদের বিবির সাথে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, জীবনে কোনোদিন চোখ গরম করে কোনো বিবির সাথে কথা বলেন নাই। আমি রাগ করতাম কিন্তু রাহমাতুল লিল আলামিন রাগ করতেন না। কোন মেয়ের সাথে বিতর্কে যাবেন না, রাসূল নিষেধ করেছেন। রাসূলের 11 বিবি যখন বিভিন্ন ডিমান্ড দিলেন, রাসূল একটা কথাও না বলে 29 দিন মসজিদে নববীতে থাকলেন। কয়দিন? 29 দিন। কারণ আপনি মেয়ের সাথে কথা বলে পারবেন না। মেয়ের এই যে ঘটলি, আজকের বিজ্ঞান বলছে এটা মিনিটে 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা বললেই ও 3টা কথা বলে বসে থাকে, তখনই চুলে ধরে, কয় এত কথা কস কেন? কারণ এটা যদি দ্রুত না হতো এত সন্তানকে তিনি ভাষা শিখাতে পারতেন না। আমরা সবাই মাতৃভাষা শিখি, ঠিক না ঠিক? এজন্য মেয়ের সাথে কোনো বিতর্কে যাবেন না। আমাদের মেয়েরা যদি দিনদার না হয়, আমাদের সমাজ কোনোদিন দিনদার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে বেশি কোন পয়সার দাম আল্লাহর কাছে বেশি? রাসূল বলছেন, বুখারীর হাদিস, মান ফাকা আলা ইয়ালি, বিবির জন্য, সন্তানের জন্য যেটা খরচ করা হয় সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্য কোন বিবির গায়ে কেউ যদি হাত তুলেছো, দুনিয়াও শেষ, আখিরাতও খবরদার। রাসূলের দাওয়াত প্রথম গ্রহণ করেছেন পুরুষ না মহিলা? মহিলা না পুরুষ? রাসূলের নামাজে প্রথম শামিল হয়েছেন পুরুষ না মহিলা? মহিলা, মা খাদিজা রাদিয়াল্লাহু। মেয়েদের জান্নাতে তৈরি হয়েছে মেয়েরা, এজন্য তারা সৌন্দর্য প্রিয়, তারা সুন্দরী হয়, তারা সাজতে পছন্দ করে, তারা হয় ইনফিনিটি। আপনি যা দিবেন তারা মানা করবে না। 10টা শাড়ি দিয়েছেন, যদি বলে আর লাগবে না, কি দিলে ভালো হয়? দিলে কি হয়? ভালো হয়। বলবে না লাগবে না। 11টা আংটি দিয়েছেন, এরপরে যদি বলেন লাগবে না, কি দিলে ভালো হয়? এটা ওদের দোষ না, এটা এদের গুণ। কারণ জান্নাতের সব অপরিমিত, জান্নাতে কোনো সীমা নাই, সব অপরিসীম। এই মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন, খবরদার। রাসূল শেষ নসিহত যেটা করে গেছেন, মা আয়েশা বলছেন, রাসূলের আওয়াজ ছোট হয়ে আসছে, আমি আমার কানটা রাসূলের মুখের দিকে নামালাম। রাসূল মেসওয়াক করলেন, আমি সেই মেসওয়াক চাবিয়ে দিলাম আমার লালা মুখে করে। তিনি শেষ কাজ করলেন মেসওয়াক, তারপরে বলছেন, উম্মতি আস-সালাত 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 মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। অধীনস্থদের দিকে খেয়াল রেখে দিও। তোমার অধীনে তোমার বিবি, তোমার অধীনে তোমার কাজের লোক, তোমার অধীনে তোমার সন্তান সন্ততি, এদের প্রতি খেয়াল রেখো, এরা যেন ইসলাম থেকে খারিজ না হয়ে যায়। একজন পিতার দায়িত্ব হলো, পিতা খেয়াল রাখবে ছেলে নামাজ যায় কিনা, মা খেয়াল রাখবে মেয়ে নামাজ পড়ে কিনা, পর্দা মানে কিনা। পর্দা যে মেয়েরা মানে না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ভাসুর এবং দেবর কি? রাসূল বললেন, আল হুমা হুয়াল মাউত, ভাসুর এবং দেবর হলো মৃত্যু সমতুল্য। যে মেয়েরা ভাসুর দেবরের সাথে দেখা দেয়, ওই মেয়েদের শ্লীলতাহানি হয়ে যেতে পারে যে কোনো সময়, এটা মৃত্যুর সমতুল্য, ইমানের মৃত্যু হয়ে যায়। বাহির থেকে একটা পুরুষ এসে কোন মেয়েকে আক্রমণ করবে স্বাভাবিক নয়, কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। আমাদের দেশের নারীরা সবচেয়ে ভালো পৃথিবীর নারীদের মধ্যে, কিন্তু সবচেয়ে নির্যাতিত, ঠিক কিনা? কথা কন না কেন? সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ভালো নারী কোন দেশে বলেন? কোন দেশে? কোন দেশের মেয়েরা সারা বছর জামার জন্য রাঁধে? কোন দেশ? আর কোন দেশ পাবেন আপনি সারা বছর রাঁধে? আপনি সৌদি আরবে জানতো, একদিন বউ রাঁধবে, আরেকদিন জামাই রেখে তুই উদখল
ফিত্তাবাক, আজকে ঢুক পাক ঘরে, আমার জন্য গোস্ত রোস্ট রেঁধে নিয়ে আয়। আমি বসলাম খাওয়ার জন্য। আর আপনার বিবির জ্বরে শরীর পুড়ে যায়, কোনদিন বলবে না যে জামাই আজকে আমার জ্বর হয়েছে, তুমি আজকে রাঁধো, বলবে? এই মায়ের জাতিকে শ্রদ্ধা করব, রাজি আছি তো? যার প্রথম মেয়ে হয়, সন্তান হয় মেয়ে, ওই ঘর হলো বরকতের ঘর। রাসূলের 4টা মেয়ে আগে হয়েছে। কয়টা? 4টা মেয়ে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার এক একটা মেয়ে আল্লাহর এক একটা নূর। এক মেয়েকে, 2 মেয়েকে এক সাহাবী বিয়ে করেছেন, তার নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন। কোন ছেলেকে নূর বলা হয়নি। মেয়ে বেশি যেখানে বরকত বেশি। কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতারা আছেন, মনে রাখবেন রাসূল বলছেন এই মেয়েদের বিয়ে হয় না। মেয়েরা যতদিন পিতামাতার ঘরে থাকে, পিতামাতার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিধবা মেয়ে যেখানে, সেখানে বরকত বেশি। মেয়ে বেশি যেখানে, বরকত বেশি সেখানে। আল্লাহ আমাদের মায়েদেরকে ইসলামের জন্য কবুল করেন। মেয়েরা কখনো স্বামীর অবাধ্য হবা না। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এই স্লোগান যারা দেয় ওরা কুফরি স্লোগান। তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ হলো তোমার স্বামী। তোমার কি? স্বামী। স্বামী যদি শরীয়তের কোনো কারণে মনে কষ্ট পায়, তোমার নফল রোজা, তোমার নামাজ কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। সারা রাত তোমারে ফেরেশতারা লানত দিবে।